চিকেনের অনেক রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো আজও আপনাদের একটা খুব সহজ রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। ভাজা মশলা দিয়ে চিকেন কারি। কিছুই না, প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করতে হবে। তার জন্য মৌরি, জিরে, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ আর তেজপাতা দিয়ে বাড়িতে থাকা মশলা দিয়েই কিন্তু এই মশলাটা তৈরি হয়ে যায়। মশলাটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রাখতে হবে। তারপরেই তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ধুয়ে রাখা মাংস ওর মধ্যে দিয়ে দিতে হবে। মাংসটাকে সামান্য নেড়ে নিয়েই ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ। প্রচুর জল বেরোবে। জলটা প্রায় শুকিয়ে এলেই একে একে ওর মধ্যে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে হবে বেশ কিছুক্ষণ। তারপরেই দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা টমেটো আর তৈরি করে রাখা ভাজা মশলা। তার সাথে সাথেই দিতে হবে হলুদ, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন নুন আর চিনি তো অবশ্যই। সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে আমি কিন্তু একটু ভাজা আলুও দিয়েছি, চাইলে আপনারা নাও দিতে পারেন। তো মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে। যখনই দেখবেন মাংস থেকে তেল বেরিয়ে এসছে তখনই জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন বেশ কিছুক্ষণ। আলু আর মাংস সেদ্ধ হয়ে এলে যখনই দেখবেন যে গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে তখনই জানবেন মাংস একদম রেডি। কেমন লাগলো এই রেসিপিটা আপনাদের জানাবেন।